হয়ে গেল ইতালির বেরগামো শহরে পুরাতন গাড়ির এক্সিবিশন। যদিও পুরাতন গাড়ির ইতিহাস বেশ সমৃদ্ধ ও আকর্ষণীয়। গাড়ি উদ্ভাবের শুরুতে মানুষ প্রথম বাষ্প চালিত যানবাহন তৈরি করেন। 1769 সালে ফ্রান্সের নিকোলাস জোসেফ কুগন প্রথম বাষ্প চালিত গাড়ি তৈরি করেন, যা ছিল বিশাল ও ধীরগতি। এরপর 1885 সালে কার্ল বেঞ্জ প্রথম আধুনিক পেট্রোল চালিত গাড়ি তৈরি করেন, যা আজকের মোটর গাড়ির ভিত্তি স্থাপন করে। 1900 সালে ফোর্ড কোম্পানি গণউৎপাদনের মাধ্যমে এই গাড়িকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসেন। তবে ইতালির গাড়ির ইতিহাস বেশ সমৃদ্ধ ও আকর্ষণীয়। ইতালির গাড়ি শিল্পের উত্থান মূলত ফিয়াত কোম্পানির মাধ্যমে, যা শুরু হয় 1900 সালে। ফিয়াতের প্রতিষ্ঠাতা জিওভান্নি আগনেলি বুঝতে পেরেছিলেন ইতালির মোটর গাড়ির একটি বাজার রয়েছে। তিনি তুরিন শহরে প্রথম কারখানা স্থাপন করেন। ওই বছর মাত্র 24টি গাড়ি তৈরি করতে সক্ষম হন। এরপরই ফিয়াত দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। 1916 সালে লেনোগোত্ত অঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় গাড়ির কারখানা নির্মাণ করেন ফিয়াতের প্রতিষ্ঠাতা। 1922 সালে যা সম্পূর্ণ হয়।